मुर्दाबाद, बेसरकारीकरण नीति मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কন্যাকুমারী, কেরালা, চেন্নাই, পন্ডিচেরি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার আদি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে জনজাগরণ আন্দোলন গড়ে তুলেছেন অহিংসাবাদী, আদর্শবাদী, নিজ স্বার্থ ত্যাগী তথা স্বচ্ছ সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এবার তার লক্ষ্য পশ্চিমবঙ্গ, বিশেষ করে মেদিনীপুর ডিভিশনের অবিভক্ত জেলা বাঁকুড়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই আন্দোলন কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। তার একমাত্র দাবি প্রতিটি পরিবারের জন্য একটি করে সরকারি চাকরি নিশ্চিত করা। এই মুদ্রাটিকে সরকারের সামনে তুলে ধরতেই শুরু হয়েছে তার আন্দোলন। কেন নিয়েছেন আপনি? দেখুন, এই উক্ত কর্মসূচিটি 2024 সাল 16 অক্টোবর বাঁকুড়া মাচন্তলা থেকে শুভারম্ভ করা হয়েছিল। তৎকালীন সময়ে বাঁকুড়া টাউন পুলিশ ভুলবশত সরকার বিরোধী মনে করে এই আন্দোলনটিকে আমাকে অ্যারেস্ট করেও নিয়ে গেছিলেন। ঠিক আছে, যে আজ প্রথম করছি তা নয়, এই ছাতনা বিধানসভা ক্ষেত্রটা সম্পূর্ণ আমি পদযাত্রা করেছি এবং বিভিন্ন জায়গাতে ধর্ণা অবস্থান করছি এক এক করে। এখনো বিভিন্ন জায়গায় ধর্ণা অবস্থান করতে হবে আমাকে। কেন করছেন? কি দাবি? এই উক্ত বিষয়টি হচ্ছে একটা রাষ্ট্রীয় মুদ্রা, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। ঠিক আছে, এটা আপনাদের কাছে অসম্ভব বিষয় লাগতে পারে, কিন্তু আমার কাছে খুবই সহজ বিষয়, কারণ আমাদের কাছে ফর্মুলা তৈরি হয়ে পড়ে আছে। আর আমাদের ফর্মুলা অনুযায়ী যদি সরকার আমাদের এই ফর্মুলা যদি মেনে চলেন, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী ঘর ঘর সরকারি চাকরি দেওয়ার পর যারা এখানে সরকারি চাকরি করবেন তাদেরকে মাসে মাসে বেতন দেওয়ার জন্য সরকারি খাজনা থেকে কোনো রূপ টাকা পয়সা বের করতে হবে না। এটাই হচ্ছে আমাদের দ্বারা তৈরি ফর্মুলার বিশেষতা। সামনে ভোট আসছে, আপনার এই দাবি পূরণ কি হবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, এই উক্ত বিষয় নিয়ে সরকারের বিভিন্ন মানুষ আমার সঙ্গে আলোচনা করেছেন, করেননি তা নয়, কিন্তু আমরাও জানি, আপনাদের মতো আমরাও জানি যে সরকারের কাছে কোনো ওই জাদু ছড়ি নেই কি এক পাক ঘুরিয়ে দেবে সঙ্গে সঙ্গে নির্বাচনের আগেই সরকারি চাকরি হয়ে যাবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে, করব, কিন্তু আমরা চাই কি সরকার একটা আশ্বাসন দিন, সেটা যথেষ্ট হবে। কতদিন চলবে আপনার এই আন্দোলন? স্যার, এই আন্দোলন চলছে, আপনার তো বললাম ডেটটা, ওই ডেট থেকে শুরু করে এখন চলতে থাকবে যতক্ষণ না পূরণ করতে পারছি। জনগণের কাছে আমার আবেদন কি আপনারা আমার এই সিদ্ধান্তকে সমর্থন করুন, আমাকে সমর্থন করুন। আমি যে কোনো উপায়ে আপনাদের ঘরে ঘরে সরকারি চাকরির ব্যবস্থা অবশ্যই করাবো। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, আলোচনা করছেন, তো কিরকম সারা পাচ্ছেন? দেখুন, আমি কন্যাকুমারী, ত্রিবান্দ্রম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে বিভিন্নভাবে আমি জনজাগরণ আন্দোলন করেছি। আমি আমার অনশনেও ছিলাম বাঁকুড়া মাচন্তলায়, একটানা 16 দিন দিবারাত্র না খেয়ে দিয়েছিলাম শীতকালের দিনে। তাই আমার জন্য এগুলো মামুলি বিষয়। ঠিক আছে, বিভিন্ন মানুষ আমাকে ফোন করছেন বা বিভিন্নভাবে আমার সঙ্গে মানে যোগাযোগ করার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। এই উক্ত পরিকল্পনার অন্তর্গত যারা সরকারি চাকরি